বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, রানাঘাটের ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপি নেতা কল্যাণ ঘোষের বাড়ির সামনে বোমাবাজি। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, রানাঘাটের ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। রঞ্জিত, কে বা কারা বোমাবাজি করলো, থেকে কি অভিযোগ উঠে আসছে, কি জানতে পারছো? দেখো, রানাঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের ২৩৮ নম্বর বুথের সভাপতি, বিজেপির বুথ সভাপতি কল্যাণ কুমার ঘোষ, তার যেটা অভিযোগ, গতকাল তিনি যখন দলীয় কাজে অর্থাৎ নির্বাচনী স্কুটিনি গাড়ি তিনি বেরোচ্ছিলেন, ঠিক সেই সময় তার বাড়ি লক্ষ্য করে তিনটি বোমার আওয়াজ পাওয়া যায়, এমনটাই তার অভিযোগ। এবং তখন তার স্ত্রী এবং তিনি তার বাড়িতে ছিলেন। এরপরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং দলীয় কর্মী সংস্থা জানালে বিষয়টি নিয়ে তারা থানায় যান। সেখানে তারা বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ। তবে এই ঘটনার পেছনে শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ এবং এই নিয়ে কিন্তু রাজনীতি তর্ক বিতর্ক শুরু হয়েছে, কারণ তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সুস্থ রানাঘাটকে অশান্তি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হচ্ছে এর সাথে কোনো তৃণমূলের যোগ নেই, পুলিশ তদন্ত করে দেবে। ইতিমধ্যেই থানার অভিযোগের পাশাপাশি নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে। বিজেপির ২৩৮ নম্বর বুথ সভাপতি তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন বলে এমনটাই তিনি দাবি করছেন। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করার পরে পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। এখন সন্ধ্যে 6:45 বাজে, আমার ওয়াইফ বাইরে ধূপধুনো দিতে গিয়ে দেখি 3খানা পরপর আওয়াজ, এবং আমি ঘরের মধ্যে থেকে বেরিয়ে দেখি 3টে ছেলে দৌড়ে পালাচ্ছে। আমি তাদেরকে দেখতে পাইনি বা চিহ্নিত করতে পারবো না। তা 3খানা বোম পড়ার পর আমি খুব আতঙ্কিত, আমার বাড়ির লোকও আতঙ্কিত। রাজনৈতিক কারণ নিশ্চয়ই, যেহেতু আমি বুথ প্রেসিডেন্ট ওই এলাকার 8 নম্বর ওয়ার্ডের। 8 নম্বর ওয়ার্ডে হিংসার রাজনীতি হয় না, আর এই ওয়ার্ডে বিজেপির কোনো অস্তিত্ব নেই। আমার কাছে এখানকার জেলা সভাপতি তিনি গত পৌর ভোটে হেরে গেছেন। সেই হিংসার জন্যই আজকে আমার উপর ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করছে। প্রশাসনকে অনুরোধ করছি, প্রশাসন যাক, আশপাশের লোকের ব্যক্তিগত মতামত নিক। সেখানে যদি কোনো বোমের কিছু সন্ধান পাওয়া যায় আমাকে বললে আমি নিজে সেটা অবশ্যই তদন্ত করব। গভীর রাতে হলদিয়ায় বিধ্বংসী আগুন, দুর্গাচকে ফুটপাতের পাশের একাধিক দোকানে আগুন ধরে যায়। গভীর রাতে হলদিয়ায় বিধ্বংসী আগুন, দুর্গাচকে ফুটপাতের পাশের একাধিক দোকানে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন। গভীর রাতে হলদিয়ায় বিধ্বংসী আগুন, কিভাবে এই দোকানে আগুন লাগলো, কি পরিস্থিতি, কতগুলো দোকানেই বা আগুন লেগেছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। সুজিত ভৌমিক আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে প্রথমে একটি দোকানে কোনোভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, তবে একাধিক খাবারের দোকান ছিল যেখানে কিনা গ্যাস সিলিন্ডার থাকায় হলদিয়ার দুর্গাচকের সুপার মার্কেটের যে ফুটপাথ লাগোয়া বা রাস্তা লাগোয়া যে দোকান, প্রায় 10টি দোকান কমপক্ষে একবারে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আসলে গভীর রাতে আগুন লাগার ফলে এলাকায় মানুষ সেভাবে ছিলেন না, যারা থাকার কথা নয়, দেখতে দেরি হয়েছে এবং তার ফলে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত, এবং তার নিয়ন্ত্রণ করার জন্য শিল্প সংস্থা, পুলিশ, দমকলের ইঞ্জিন আসে এবং পাশাপাশি সরকারি যে দমকল রয়েছে সেগুলিও আছে। মোট 5টি দমকলের ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টা আগুন নেভালেও যা ক্ষতি হওয়ার কিন্তু ততক্ষণে হয়ে গেছে, অর্থাৎ কিনা রীতিমতো বিধ্বংসী আগুনে একবারে ভস্মীভূত হয়ে যায় 10টি দোকান কমপক্ষে, এবং আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। যখন পুরো আগুন ছড়িয়ে পড়ে দেখার পরে কিন্তু বাসিন্দারা কিন্তু রাস্তায় নেমে আসেন ভয়ে। বেশ, ধন্যবাদ।